বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইন মাধ্যমে গাড়ি ক্রয় বিক্রয়ের হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা মূলত এই গাড়ি ক্রয় বিক্রয়ের কাজগুলো করছেন তারা অনেকেই কিন্তু এখানে রয়েছেন এবং মূলত এই গাড়িগুলো নিলামে বিক্রি করা হয়ে থাকে এবং এটি বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বায়ার এবং সেলাররা রয়েছেন এবং অনেকেই কিন্তু গাড়ি ক্রয় করার জন্য এখানে এসেছেন। মূলত এখানে যে গাড়িগুলো রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত ইউজড গাড়িগুলো এখানে বিক্রি করা হয়ে থাকে এবং নিলামের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে। এখানে কিন্তু বেশ দামের গাড়ি রাখা আছে। আমরা যদি একটু গাড়িগুলো দেখানোর চেষ্টা করি উপর থেকে। দেখি একটু যাই, একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখানে বেশ কিছু গাড়ি কিন্তু মাঠের ভিতরে রেখে দেওয়া হয়েছে, ইউজড গাড়ি। মূলত সেই গাড়িগুলো নিলামের মাধ্যমে তারা বিক্রি করে থাকে এবং যেই মাধ্যমে অনলাইন মাধ্যমে যে তারা গাড়িগুলো বিক্রি করছে সেটি মূলত সম্পূর্ণ বাংলাদেশে প্রথমবারের মতো এটি আয়োজন করা হয়েছে। আমরা একটু জুম করে দেখাই। এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন রাখা, মূলত এই গাড়িগুলোই তারা অনলাইনে নিলামের মাধ্যমে বিক্রি করে থাকেন। এগুলো নিলামে ওঠানো হয় এবং সেখান থেকে যারা বায়ার রয়েছেন তারা কিন্তু এই গাড়িগুলো ক্রয় করতে পারছেন এবং এখানে বেশ কিছু বায়াররাই কিন্তু এসেছে এবং তারা অনেকেই তাদের পছন্দ মতো গাড়িগুলো ক্রয় করছে। এখানে কিন্তু বেশ কিছু পরিমাণে গাড়ি রাখা হয়েছে এবং তারা বলছিলেন যে এখনও অনেক গাড়ি এখানে তারা নিয়ে আসেননি, ধীরে ধীরে আরও অনেক গাড়ি তারা এখানে নিয়ে আসবেন। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা সংলগ্ন যে মাঠটি রয়েছে সেই মাঠে মূলত এই গাড়িগুলো রাখা আছে এবং আচ্ছা, আমরা এখানকার একটু সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আমরা একটু কথা বলবো আপনার সাথে, মানে এখানকার যে প্রসেসটা রয়েছে বা আমরা যেটা জানি যে বাংলাদেশে প্রথমবারের মতো একটা আয়োজন আছে যে গাড়ি ক্রয় বিক্রয় নিলামের মাধ্যমে এবং ইউজড গাড়ি, আসলে বিষয়টা যদি আমাদের একটু বলতেন। বিষয়টা হলো ভাইয়া, আমরা জাপানিজ একটা স্ট্যান্ডার্ড ফলো করতেছি। তো বেসিক্যালি জাপানে যেভাবে গাড়ি ডিজিটালভাবে নিলাম করা হয়, যেটা আমরা বাংলাদেশে জাপানের ইউজ গাড়িগুলোকে বাংলাদেশে আমরা নিয়ে আসি, কিন্তু সেগুলোকে আমরা ইম্পোর্ট করে যখন আনি এটাকে রিকন্ডিশন বলা হয়। তো আমাদের এখন টার্গেট যেটা, বাংলাদেশে যত ইউজ গাড়ি আছে ভাইয়া, বাংলাদেশে ইউজ গাড়িটাকেও আমরা ডিজিটালভাবে ভাইয়া কেনা বেচা যাতে করতে পারি, ম্যানুয়ালি মার্কেটে যাতে আমরা রিপ্লেস করতে পারি, আরও হেসিটেট ফ্রি, মানুষ হ্যাসেল ফ্রি, ফ্লেক্সিবল সার্ভিস পায়। এই জন্যই তো আমাদের যেটা খুবই সহজ নিয়ম, আমাদের দেখা গেল রেজিস্ট্রেশন করতে হবে আমাদের ওয়েবসাইট, অথবা আমাদের কারোর সাথে কন্ট্যাক্ট করলে, আমাদের ওয়েবসাইটে যে নাম্বারগুলো আছে ওখানে কন্ট্যাক্ট করলে তার গাড়ির ডিটেলসগুলো আমাদেরকে দিলে আমরা ভাইয়া ক্রস চেক করে তার গাড়িটাকে আমরা একদিন, মানে কাস্টমারকে একদিন ডেট দিব। ডেট দেওয়ার পর ভাই ইন্সপেকশন হবে। ইন্সপেকশন হওয়ার পর ইন্সপেকশন অনুযায়ী তার যে দাম প্রাইস যেটা থাকবে, যে আস্কিং প্রাইসটা থাকবে, ওই অনুযায়ী তাকে অকশন ডেটে ডেট দেওয়া হবে। অকশন ডেটে এসে প্রেজেন্ট থাকবে গাড়িটা নিয়ে। প্রেজেন্ট থাকলেই ভাইয়া এখানে আমাদের বিডার থাকতেছে, বায়ার থাকতেছে, ওনারা বসে সেল করে তাদের ডিজায়ারেবল প্রাইস যখন মিট করতেছে, বায়ার সেলারের প্রাইসটা মিট করলে ভাইয়া গাড়িটা এখানে সোল্ড হয়ে যাচ্ছে। এবং এর মধ্যে ভাইয়া যতগুলো প্রসেস আছে, বিআরটিএ বলেন, সবকিছুই আমরা দায়ভার দেখতেছি, আমরা ট্রানজ্যাকশনটা দেখতেছি। এবং ভাইয়া এখানে যেটা হয় যে আমরা প্রাইসটা অনেক মিনিমাম রাখতেছি। প্রাইসটা বলতে কি, যেটা হয় কি, ব্রোকার মার্কেট অনেক চার্জ করে, অথবা দেখা গেল কারহাট যারা আছে এরকম সবাই কম বেশি অনেক চার্জ করে, ঠিক আছে, কিন্তু আমরা বেসিক্যালি যেটা করি যে একদম মিনিমাম একটা সার্ভিস চার্জের 10% এটা সাকসেসফুল সেল হওয়ার পর তখনই ভাই এটা চার্জ করি। আরেকটা বিষয় হচ্ছে যে বলা যায় যে কোটি টাকার গাড়ি আপনারা এখানে বিক্রি করছেন নিলামের মাধ্যমে, যেহেতু ইউজড গাড়ি, এরকম কোনো অফার আপনাদের আছে কিনা যে সর্বনিম্ন মূল্যে আপনারা গাড়িগুলো বিক্রি করছেন? না, মানে সর্বনিম্ন মূল্য অবশ্যই, যেটা বলবো যে, কারণ এখানে কোনো মিডিয়া মার্কেট নেই মাঝখানে, এখানে যে টাকাটা বেশি রাখতেছে এমন না, এখানে ডিরেক্ট বায়ার ডিরেক্ট সেলার থাকতেছে। তো দেখা গেল আমি আমার গাড়িটা যখন বিক্রি করব, আমি ধরা গেল যে আমি একজনকে দাম দিলাম, একজনকে বললাম আমি আমার গাড়িটা 1 কোটি টাকা দিয়ে বিক্রি করবো, সে সেখানে তার ফিটা ধরিয়ে বললো 1 কোটি 2 লাখ 3 লাখ। কিন্তু এখানে হচ্ছে কি, যখন ডিরেক্ট বায়ার ডিরেক্ট সেলার যখন গাড়িটা তার সেল করতেছে, সে 1 কোটি বলতেছে, তখন আমরা বায়ারকে ওই প্রাইসটাও দিতে পারতেছি। তো দুজনের মধ্যে উইন উইন সিচুয়েশনটা থাকতেছে, যেহেতু আমাদের সার্ভিস চার্জটাও কম এখানে। সো বেসিক্যালি আমার
আমার মনে হয় যে এখানে ট্রান্সপারেন্সির একটা বিষয় আছে, বিশ্বাসের একটা বিষয় আছে, ট্রাস্ট করবে, ঠিক আছে। আর কাস্টমার আমাদের সাথে যখন হ্যাসেল ফ্রি সার্ভিসটা পাবে, সব কিছু মিলায় আমরা আশা করি যে আমরাও সার্ভিসটা ওইভাবে দিতে পারবো সবাইকে। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছে, যারা এই গাড়ি বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট, তারা বলছিলেন যে এখানের প্রসেসটা কি, কীভাবে গাড়ি ক্রয় করতে হবে, মানে মূল বিষয়টা কিন্তু তারা খুলে বলেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত যারা গাড়ি বিক্রয় করে থাকেন তারা এখানে রয়েছেন, এবং কি কি মাধ্যমে মূলত গাড়িগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে তারাও কিন্তু যে অনলাইন সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে। এখানে বসে কিন্তু আজকে বেশ কয়েকটি গাড়ি সেল করা হয়েছে। এখানে এই মুহূর্তে বিক্রেতারাও আছেন এবং আছেন যারা ক্রেতা আছেন তারাও কিন্তু রয়েছেন, এবং আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি যে বেশ কয়েকজনই কিন্তু এখান থেকে গাড়ি ক্রয় করেছেন এবং অনেকেই কিন্তু ক্রয় করার জন্য আসছেন। এবং বাংলাদেশে এটি প্রথমবারের মতো তারা বলছিলেন যে অনলাইনে গাড়ি ক্রয় বিক্রয়ের সুযোগ করে দিয়েছেন। দর্শক, দেখছিলাম কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা আলিয়া মাদ্রাসার যে মাঠটি রয়েছে তার ঠিক পাশেই, এবং মূলত সেই মাঠেই আজকে যে গাড়িগুলো বিক্রয়ের জন্য আনা হয়েছে সেই গাড়িগুলো সেখানে রাখা হয়েছে, এবং তার ঠিক পাশেই একটি ভবনে রুপটপে কিন্তু এই আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে বসেই কিন্তু অনলাইনের মাধ্যমে গাড়ি ক্রয় বিক্রয়ের সুবিধা তারা দিয়ে থাকেন। দর্শক, আমরা আবার হাজির হব কালবেলার অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন কালবেলার সাথেই।